এটা একটি বৃষ্টির বিকেল ছিল, যখন ক্লারা পুরানো ক্যাফের সামনে দাঁড়িয়েছিল। এখানে একসময় সে এবং নোহা অনেক সময় কাটিয়েছিল, হাসাহাসি, কথা বলত এবং ভবিষ্যতের স্বপ্ন দেখত, যেগুলো তারা ভাবত এগুলো কখনো শেষ হবে না। কিন্তু জানালার বাইরে বৃষ্টির কুয়াশাচ্ছন্ন ফোঁটাগুলো বাইরের পৃথিবীকে ঝাপসা করে দিয়েছিল, আর ঠিক তেমনি তার হৃদয়ও ঝাপসা হয়ে গিয়েছিল। সে হারিয়ে যাওয়ার অনুভূতি নিয়ে সেখানে দাঁড়িয়েছিল, ভাবতে পারছিল না যে তাদের গল্পটা এত নিঃশব্দে শেষ হয়ে যাবে। ক্লারা কয়েক সপ্তাহ ধরে নোহাকে দেখেনি, সেই দুর্ঘটনামূলক সন্ধ্যার পর থেকে, যখন সবকিছু বদলে গিয়েছিল। এটি এত সহজে শুরু হয়েছিল, একটি ছোট ভুল বোঝাবুঝি যা পরবর্তীতে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। নোহা সবসময় খুব চিন্তাশীল ছিল, এবং ক্লারা জানত সে তার ভিতরের দুর্বলতা হাসির আড়ালে লুকিয়ে রাখত। সে এই সন্ধ্যায় দেরিতে ক্যাফেতে পৌঁছেছিল। সেখানে সে নোহাকে এক কোণার বুথে বসে থাকতে দেখেছিল, তার চোখগুলো দূরে। যখন সে তাকে হাসানোর চেষ্টা করল, নোহা সবে তার দিকে তাকাল। কিছু ভুল? ক্লারা নরম কণ্ঠে জিজ্ঞাসা করল, তার মধ্যে উদ্বেগ ছিল। আমি জানি না, নোহা উত্তর দিল, তার কথাগুলো বিভ্রান্তি ও আঘাতের মিশ্রণে ভারী ছিল। তোমাকে ইদানিং অনেক দূরে মনে হচ্ছে। তুমি কি অন্য কাউকে দেখছ? এই প্রশ্নটা বাতাসে ঝুলে গেল, যেন এটা একটি অভিযোগ ছিল। ক্লারার হৃদয়ে একটা অস্থিরতা তৈরি হল। সে কখনো কল্পনাও করেনি যে নোহা এমন কিছু বিশ্বাস করবে। সে শুধু কাজ এবং জীবনের মধ্যে আটকে ছিল, কিন্তু কখনো তার যত্ন নেওয়া বন্ধ করেনি। তবে নোহার চোখে কিছু ছিল যা তাকে দ্বিধায় ফেলেছিল। তার উচিত ছিল তাকে আশ্বস্ত করা, তার হাত ধরা, আর বলাটা যে কিছুই পরিবর্তন হয়নি। কিন্তু ক্লারার মধ্যে তখন আতঙ্ক কাজ করছিল, এবং সে প্রশ্নটি এড়িয়ে চলে। নোহা, তুমি শুধু ভুল বুঝছ। সে বলল, অবশ্যই না, আমি শুধু ব্যস্ত ছিলাম। তবে তার নিজস্ব কথা নিজের কাছে ফাঁপা মনে হল। তবে নোহার অভিব্যক্তি একদম বিপর্যস্ত হয়ে গেল। তুমি ব্যস্ত থাকলে ফোন করনি কেন? টেক্সট করনি কেন? আমি ভাবলাম হয়তো তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। ক্লারা তাকে কাছে যেতে চেয়েছিল, কিন্তু নোহা তার পেছনে সরে গিয়ে বলল, আমাকে একা থাকতে দা। তুমি আমার উপর আগ্রহ হারাচ্ছ, তাহলে শুধু বলো। আমি আগ্রহ হারাচ্ছি না নোহা, আমি শুধু। ক্লারা কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আর কিছু বলতে পারল না। নিজেকে ব্যাখ্যা করার ভাষা সে খুঁজে পাচ্ছিল না। এই ছোট ভুল বোঝাবুঝি নিয়ে আরও গভীর হতে থাকে। পরের দিন নোহা আরও দূরে চলে যায়। সে ক্লারার পাঠানো বার্তাগুলোর উত্তর দেয় না, তাদের আগের মতো দেখা করতে আসে না। এবং এক সপ্তাহ পর যখন তারা আবার দেখা করেছিল, তখন তাদের মধ্যে এমন এক অস্বস্তি ছিল, যার মধ্যে কোনোভাবেই কিভাবে এগোতে হবে তা কেউ জানত না। এরপর ছিল নীরবতা। ক্লারা বারবার চেষ্টা করেছিল, কিন্তু নোহা সবসময় নিজেকে দূরে রাখার কোনো কারণ খুঁজে পেত। শেষ পর্যন্ত সে পুরোপুরি উত্তর দেওয়া বন্ধ করে দেয়, যেন সে একটি দেয়াল তৈরি করে ফেলেছিল, আর ক্লারা সেটা ভাঙতে পারছিল না। আর তারপর সেই সন্ধ্যায় চিঠিটি এল। নোটটা খুবই সংক্ষিপ্ত, এবং এর সংক্ষিপ্ততা কষ্টের থেকেও বেশি বেদনার ছিল। ক্লারা, আমি আর এভাবে চলতে পারছি না। আমার দ্বারা আর হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি এমন কিছু পেছনে ছুটছি যা আসলে নেই। হয়তো আমি ভুল বুঝেছি, কিন্তু আমি মনে করি না আমি এভাবে ভান করতে পারি যে সবকিছু ঠিক আছে। আমি কখনো তোমাকে ভুলতে পারব না, কিন্তু আমি আর এভাবে থাকতে পারব না। এই কথাগুলো যেন এক ধরনের চিরস্থায়ী ক্ষত হয়ে তার হৃদয়ে ঢুকে গেল। ক্লারা বিছানায় বসেছিল, চিঠিটি তার হাতে কাঁপছিল। চিঠিটির ভার তার বুকের উপর 1000 পাথরের মতো লাগছিল। সে চিৎকার করতে চেয়েছিল, নোহার কাছে ছুটে গিয়ে ব্যাখ্যা দিতে চেয়েছিল, কিন্তু জানত অনেক দেরি হয়ে গেছে। সে বহুদিন ধরে অপেক্ষা করছিল, তাকে সত্য বলতে, তাকে আশ্বস্ত করতে যে সে যে কাউকে চেয়েছিল, সেটা ছিল নোহাই তার পৃথিবী। বাইরে বৃষ্টি তার চোখের জল মিশিয়ে যাচ্ছিল। কিভাবে এত ছোট একটি ভুল তাদের বিচ্ছিন্ন করে দিল? কিভাবে এক মুহূর্তের সন্দেহ এত সুন্দর একটি সম্পর্ক ভেঙে দিতে পার? সে চিঠির উত্তর লিখল, তার না বলা সবকিছু ঢেলে দিল। কিন্তু যখন সে ক্যাফেতে গিয়ে পৌঁছালা, যেখানে সে নোহাকে শেষবারের মতো খুঁজতে এসেছিল, তখন সে তাকে অন্য এক অপরিচিতের সাথে দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখ। ওই অপরিচিতের মুখ তার কাছে অজানা ছিল, কিন্তু ক্লারা বুঝতে পারল এটা ছিল সম্পর্কের শেষ মুহূর্তের নিঃশব্দ চূড়া। এটাই ছিল সেই চিঠির শেষ শব। যদি আমি সাহসী হতাম নোহা, আমি তোমাকে বলতাম আমি কখনই চলে যাব না। আমি তোমাকে আমার ভয় থেকেও বেশি ভালোবাসি।
কিন্তু এখন আমার কাছে শুধু এই কথাগুলোই আছে। দয়া করে আমাকে ক্ষমা করো। আর তারপর ম্লান বৃষ্টির মধ্যে ক্লারা সেই চিঠিটি ক্যাফের জানালায় রেখে চলে গেল, ঠিক সেখানে যেখানে তাদের শুরু হয়েছিল।